আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন ধরে কোনো ভিডিও তৈরি করা হয় না বা হয়ে ওঠেনি, সময়ের অভাবে বলতে পারেন। তো আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটি মেক করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের বর্তমান কালে শিক্ষা এবং শিশু, পরিবেশ, পরিবার, প্রতিষ্ঠান এবং শিশুর সম্ভাবনা, শিশুর অতিরিক্ত চাপ এবং মেধা বিকাশ এবং স্বপ্নবাজ শিশু তৈরি করার বিষয়ে আমি কিছু কথা আপনাদের শেয়ার করতে চাই। আশা করি আপনাদের সেশনটি ভালো লাগবে। শিক্ষা শিক্ষা মূলত কি? আগে এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আপনার ভিতরের যে অজ্ঞতা আছে, অন্ধকার আছে, শিক্ষা সেই অন্ধকার এবং অজ্ঞতাকে দূর করবে। তার মানে শিক্ষা হচ্ছে একটা আলো। আপনি যেমন একটা অন্ধকার ঘরের ভিতরে কোনো দিশা খুঁজে পান না বা কোনো কিছু খুঁজে পান না, সেক্ষেত্রে আপনার কি দরকার হয়? একটা আলোর দরকার হয়। শিক্ষা হচ্ছে সেই আলো, যা আপনাকে পরবর্তীতে পথ দেখাতে সাহায্য করবে, আপনাকে ভালো মন্দ বুঝতে সহযোগিতা করবে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আপনাকে এই পথটুকু শিক্ষা দেখাবে। আরেকটা হচ্ছে, যখন আপনি একটা সমাজে বেড়ে উঠবেন, সমাজের কিছু রীতিনীতি, সামাজিক পরিবেশের অনুযায়ী আপনার কিছু শিক্ষণীয় বিষয় থাকে, নৈতিকতা বোধ থাকে, এগুলো আপনি জানতে পারবেন বা শিখতে পারবেন। একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন। আফটার অল একজন নাগরিক হয়ে উঠতে পারবেন। একজন সুশীল নাগরিক কিভাবে হয়ে উঠা যায়, এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। সমাজের কাজে আসতে পারবেন, মানুষের কাজে আসতে পারবেন। এগুলোই মূলত শিক্ষণীয় বিষয়। শিক্ষার মূল কাজ মানুষের সেবার জন্য যেতে হবে। শিক্ষা অর্জন করবেন, আপনি মানুষের সেবার কাজে লাগবেন, নিজের আত্ম উন্নয়ন করবেন, সমাজের আত্ম উন্নয়ন করবেন। এটা হচ্ছে মূলত শিক্ষার অংশ। এর মধ্যে থাকে কি, প্রফেশনালিজম কিছু জিনিস থাকে। ধরেন কেউ কবি হবে, কেউ সাহিত্যিক হবে, কেউ আবার ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ জজ হবে, কেউ শিক্ষক হবে, কেউ সমাজের গুণী মানুষ হবে, কেউ ভালো বক্তা হবে, কেউ টিভি রিপ্রেজেন্টেটর হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ লেখক হবে, কেউ মাঝি হবে, কেউ গাড়ি চালক হবে। এটা ভিন্ন ধরনের বিষয়। এক একজনের এক এক রকমের রিজিক উপরওয়ালা লিখে পাঠিয়েছেন। আপনি আমি কেউই রিজিকের বাইরে নই। তবু স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা ভালো। তার মানে এই নয় যে আপনি ভালোভাবে লেখাপড়া করবেন না, পড়াশোনা ছেড়ে দিবেন, এরকমটা নয়। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো শিশুর ক্ষেত্রে যা হয়, আমরা করি কি, আমাদের ব্যক্তিগত জীবনে যে কাজগুলো আমরা করতে পারিনি, অধিকাংশ ক্ষেত্রে বাবা মা তো অধিকাংশ ক্ষেত্রেই শিশুকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে সেই স্বপ্নটুকু দেখা শুরু করি। আমি যেটা হতে পারিনি, আমি ডাক্তার হতে পারিনি, ইঞ্জিনিয়ার হতে পারিনি, বা আমি আরো বড় কিছু হওয়ার স্বপ্ন ছিল আমার জীবনে, সেটা হতে পারিনি, সেই স্বপ্নটুকু আমি আমার সন্তানের মধ্যে দেখা শুরু করি। সবাই করে। কিন্তু এই স্বপ্নটি আমাদের যে বাচ্চা শিশুটি আছে, তার উপরে যে একটা মানসিক চাপ বাড়াচ্ছে, তার উপরে যে একটা প্রেসার ক্রিয়েট করতেছে, এটা কিন্তু আমরা ভুলেই যাই। প্রতিনিয়ত নতুন নতুন বই, প্রতিনিয়ত নতুন নতুন সিলেবাস, প্রতিনিয়ত নতুন নতুন কারিকুলাম আমরা তার মাথার মধ্যে গুঁজে দিচ্ছি। শ্রেণীর পড়ালেখার পাশাপাশি আমরা করতেছি কি, অতিরিক্ত আরো বই পড়াচ্ছি।
কিসের জন্য? আরো মেধাবী হয়ে ওঠার জন্য। আসলে দেখা যাচ্ছে সেই বাচ্চাটার সেই বিষয়টাতে ইন্টারেস্টই নেই। আপনি তার পড়ালেখাকে, আমি বা আপনি, আমরা যারা গার্জেন আছি, সবাই তার পড়ালেখাকে আনন্দের জায়গা থেকে সরায় নিয়ে আসে করতেছি কি, কঠিন করে ফেলতেছি। পড়ালেখার প্রতি প্রচুর একটা বিরক্তি ভাব তার মধ্যে চলে আসছে। আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের সাথে যাবে কিনা, কিন্তু হচ্ছে এটাই। বাচ্চাদের যে সময়টুকু খেলার প্রয়োজন, আমরা সেই সময়টুকু তাদেরকে বইয়ের মধ্যে ডুবিয়ে রাখছি। পারিবারিকভাবে বাচ্চাটিকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন, আমরা সেই সময়টুকু তাকে দিচ্ছি না। যতটুকু সময় দিচ্ছি সেই সময়টুকু তাকে পড়াচ্ছি। এরকম করলে তো হবে না। আমাদের সবচেয়ে বড় প্রবলেম, পরিবার থেকে বাচ্চা যে শিক্ষাটি পাওয়া দরকার, যে শিক্ষাটি ডিজার্ভ করে একজন শিশু, আমরা কি সেটা দিতে পারছি না। পারিবারিকভাবে আমাদেরকে শিশুকে যে নার্সিংটা করা দরকার, সেটা আমাদেরই সন্তান, সেটা আমরা দিতে পারছি না। উপরন্তু কি করছি, তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বই, প্রাতিষ্ঠানিক শিক্ষার সিলেবাস, তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই যে বড় বড় পাহাড় তার মাথার উপরে আমরা চাপিয়ে দিচ্ছি। এক সময় কি হচ্ছে, যখন সে সেটাকে মিট আপ করতে পারছে না, যখন সে সেটাকে কমপ্লিট করতে পারছে না, তখন সে দিশাহারা হয়ে যাচ্ছে। যেমন আমরা হয়ে যাই, আমরা বড়রাই হয়ে যাই যখন আমরা কিছু খুঁজে পাই না, হতাশ হয়ে যাই। আপনার আমার ক্ষেত্রে হতাশ হলে না হয় একটু ঘুরে বেড়ালাম বা অন্য একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে থাকলাম। একবার ভাবেন তো, সে বাচ্চাটা কিভাবে তার হতাশাগ্রস্তটাকে কাটাবে, সে কিভাবে তার এই সমস্যাগুলোকে ওভারকাম করবে। সে ম্যাথ পারে না, সে ভালো ইংরেজি বলতে পারছে না, কিভাবে সে এটাকে ওভারকাম করবে? এই প্রেশারটুকু তার মধ্যে থেকেই যাচ্ছে। আমাদের বাচ্চা বেড়ে উঠছে কিন্তু হতাশাগ্রস্ত বেড়ে উঠছে। সে যদি ভালো ডাক্তারও হয়, সে যদি ডাক্তারও হয় বা ইঞ্জিনিয়ারও হয়, আপনার কি মনে হয় সে খুব ভালো ডাক্তার হতে পারবে বা খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে? আমার তো মনে হয় না। প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু বাচ্চাকে শিক্ষা দেওয়াই নয়, তার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো শিখানো, নৈতিকতা বোধ শিখানো। আমরা বর্তমানে কি করছি, যে প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি লেখাপড়া, 100 মার্ক, 90 মার্ক, এই মার্কের পিছনে ছুটছি, বাচ্চা ভালো মার্ক পাচ্ছে, কিন্তু ফলাফল কি? বাচ্চার যে মানসিক বিকাশ, সেটা কি হচ্ছে? আপনারা সবাই খেয়াল করবেন, নিজেদের যে ভাইস্তা ভাইস্তি, নিজেদের সন্তান যারাই আছে, ভাগ্না ভাগ্নি যারাই আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করবেন, তাদের কি মানসিক বিকাশ সঠিকভাবে হচ্ছে? তারা কি সঠিকভাবে কথা বলতে পারছে আপনার সাথে? আমার তো মনে হয় পারছে না। প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো, আমাদের প্রাইমারি লেভেলের যে শিক্ষাগুলো, আমরা যতই বলি না কেন প্রাইমারিতে এটা হয় না সেটা হয় না, আপনি গিয়ে একবার দেখেন, আপনি নিজে ডিফার করতে পারবেন। মানসিক বিকাশের জন্য যা কিছু প্রয়োজন আমার মনে হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে আছে এবং তারা চেষ্টা করছে ওভারকাম করার। বিগত দিনের কথা বাদ দিলাম, তারাও আপডেট হয়েছে, নতুন নতুন শিক্ষক এসেছে। প্রাইমারি এডুকেশনের জন্য যে জিনিসগুলো দরকার আমি আশা করি এখন স্কুলগুলোতে আছে, আর যেটুকু নেই সেটুকুকে শিক্ষক এবং যারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা আছে, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা আছে, তারা সেটাকে ওভারকাম করার যথেষ্ট চেষ্টা করছেন আমি যতটুকু দেখলাম এবং জানি। তো সেই জায়গা থেকে আমরা কি করছি, প্রাইমারি এডুকেশন থেকে সরায় নিয়ে আসে বাচ্চাদেরকে দিচ্ছি হেভি একটা এডুকেশনের মধ্যে। আপনাকে মনে হয় প্রাইমারি এডুকেশনে একটা বাচ্চা মাধ্যমিক যে শিক্ষা সেটা লাভ করলে তার মেধা শক্তি বাড়বে? আমার মনে হয় না। কারণ প্রাইমারি এডুকেশনের যে বইগুলো লিখেছেন যারা ডক্টরেট বা বড় বড়
যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা বাচ্চার ব্রেন সম্পর্কে জানে, কোন সময়টুকু কোন বইটা পড়ালে ভালো হয় বা কোন সিলেবাসটুকু কোন ক্লাসে দিলে ভালো হয়, এই জিনিসটা তারা খুব ভালো জানে। এবং একটি বই এমনি এমনি পাবলিশ করা হয় না। সরকারিভাবে যে বইগুলো পাবলিশ করা হয়, এগুলো এমনি এমনি পাবলিশ করা হয় না। খোঁজ নিয়ে দেখবেন, বুঝতে পারবেন একটা বাচ্চা কতটুকু মেধা বিকাশ অনুযায়ী কতটুকু লোড নিতে পারবে, কতটুকু লেখাপড়া করার জন্য তার কি সিলেবাসটুকু দরকার, কি ধরনের পড়ালেখা দরকার, সেই অনুযায়ী তারা বই তৈরি করে এবং সেগুলো আমাদের বাচ্চাদের ক্লাস অনুযায়ী দেওয়া হয়ে থাকে। উপরন্তু আমরা কি করি, প্রাইমারি এডুকেশনে আমাদের বাচ্চা কিছু শিখছে না, এই মনোভাব আমরা ভিতরের মধ্যে চাপে রাখি। কিন্তু প্রাইমারি এডুকেশনে যে শিক্ষাটুকু দরকার, সেই শিক্ষাটুকুর বাড়তি শিক্ষার তো দরকার নেই, যার কারণে তারা সেই বইগুলোকে তাদের সিলেবাসের মধ্যে যোগ করেন। তা আমরা কি করছি, একটু বেশি বাচ্চার প্রতি কেয়ার নিতে গিয়ে মাধ্যমিকের বইগুলো, মাধ্যমিকের যে পড়ালেখাগুলো, সেগুলো প্রাইমারি লেভেলে এনে পুশ করছি। যখন আপনার বাচ্চাটি এই অতিরিক্ত চাপের সঙ্গে বা এই কম্পিটিশনের সঙ্গে দৌড়াতে পারছে না, তখন আমি কি করছি, বাচ্চাটিকে ইন্সপায়ার করার বদলে তাকে বলছি তোমাকে দিয়ে কিছু হবে না, বা সবাই পারছে তুমি কেন পারছ না, এই ধরনের নেগেটিভ কমেন্ট তার মাথার মধ্যে আমরা গুঁজে দিচ্ছি। এবার একটু ভাবেন, এইটুকু একটা বয়সে একটা বাচ্চা কত লোড নেবে। আপনি আমি নীরবেই তার যে শৈশব, তার যে শিশুকাল, সেটাকে ধ্বংস করছি নেগেটিভ কমেন্ট দিয়ে, অতিরিক্ত প্রেসার দিয়ে, যেটা দরকারই ছিল না। তার যে এবিলিটি, সে যথেষ্ট চেষ্টা করছে কিনা সেটার দিকে দেখেন। আপনি তাকে ইন্সপায়ার করুন, তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, এটা কোনো ব্যাপার না। অঙ্কতে এবার 70 পেয়েছো বা 60 পেয়েছো, কোনো সমস্যা নেই, পরবর্তীতে একটু ভালো করবে। এই ধরনের কোনো কথা না বলে আরেকজন বাচ্চা কিভাবে 90 পেল, 99 পেল, এর পেছনে কি কারণ আছে, এগুলো না খুঁজে বাচ্চাটিকে সময় দিন, তাকে নেগেটিভ কমেন্ট না করেন। প্রত্যেকটা বাচ্চারই, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো এবিলিটি আছে, আল্লাহ দিয়ে পাঠাইছে। প্রত্যেকটা বাচ্চার ভিতরেই একটা সম্ভাবনা আছে। আপনাকে আমাকে শুধুমাত্র তাকে সেই সম্ভাবনা পর্যন্ত নার্স করতে হবে, সেবা করতে হবে, পরিচর্যা করতে হবে। সেও চেষ্টা করবে। অতিরিক্ত প্রেসার আপ না করে স্বাভাবিকভাবে যতটুকু লেখাপড়া দরকার ঠিক সেইভাবে লেখাপড়া করতে ছেড়ে দিতে হবে বাচ্চাদেরকে। তারা ঠিক সেইভাবে লেখাপড়া করবে, তার আর্থিক বিকাশ হবে, তার মানসিক বিকাশ হবে। আর প্রতিষ্ঠানে যখন বাচ্চা আপনার পড়তে যাচ্ছে বা যে কোনোখানে পড়তে যাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চা কোথায় যাচ্ছে, বাচ্চা কি করছে, কার সাথে মিশছে, এটা জানা জরুরি। এগুলো জানুন। বাচ্চা কোথায় যাচ্ছে, বাচ্চা কার সাথে মিশছে, বাচ্চা বন্ধু বান্ধব কে, কোন পরিবেশে বাচ্চা বড় হচ্ছে, এগুলো সম্পর্কে সতর্ক হন। আপনার প্রাইমারি লেভেলে ওই বড় বড় বই, বড় বড় গ্রামাটিক্যাল, বড় বড় টেন্স, এগুলো পরিবর্তন না শিখে, এগুলো নিয়ে চিন্তিত না হয়ে বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, বাচ্চা কার সঙ্গে খেলছে, বাচ্চা কেন খেলছে না, বাচ্চা কেন চুপচাপ হয়ে বসে আছে, এগুলোর দিকে নজর দিন। ওই বলে বাচ্চা বড় ডাক্তার হয়েছে, বাচ্চা বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু বয়স শেষে বাচ্চা
বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এগুলো তারই ফসল, এগুলো তারই ফসল। কারণ বাচ্চাটা যে বড় হয়েছে বা বেড়ে উঠেছে, আমরা সমাজকে সেভাবে এখনো বিকশিত করতে পারিনি। আমাদের সমাজ এখনো অত উন্নত না। আপনি থাকবেন বাংলাদেশে, বাংলাদেশের কোনো এক গ্রামে যেখানে অরাজকতা দিয়ে ভরপুর, যেখানকার মানুষ এখনো সচেতনই না, আপনি সেখানে চাবেন কানাডার মতো লেখাপড়া। বাচ্চা কানাডা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, সুইজারল্যান্ড এগুলো দেশের মতো উন্নত হয়ে উঠবে, এটা আশা করা বোকামি। দু একজন বা হাজারে 10 জন উঠে আসতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তার মানে এই না যে 10,000-এ 100 জন উঠে এসেছে, 100 জনেই মেধাবী ছিল, বাকিগুলো কোনো দাম ছিল না বা মেধা ছিল। সম্ভাবনা সবার মধ্যেই ছিল। তো সেই জায়গা থেকে অন টপিকে আমি যেটা বলি, সম্ভাবনা সবার মধ্যেই আছে। বাচ্চাদেরকে অতিরিক্ত চাপ দিবেন না, মানসিক প্রেশার দিবেন না। বাচ্চার ভালো মন্দ, বাচ্চা কি চায়, বাচ্চাকে সময় দিয়ে বুঝুন। বাচ্চা যখন মাধ্যমিক লেভেলে যাবে, মাধ্যমিকের লেখাপড়া অনুযায়ী তার বই আসবে, সেই সিস্টেমটুকু মাধ্যমিক যে বোর্ড আছে সেই বইগুলো তারা পাবলিশ করবেন, বাচ্চাকে সেই বইগুলো পড়াবেন। পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু গল্পের বই পড়তে দিলেন। তারা না হয় ক্লাস 5-এ একটু রবীন্দ্রনাথ ঠাকুর পড়লো, কাজী নজরুলের কবিতা পড়লো, সুকান্ত পড়লো, সমরেশ মজুমদার পড়লো, এগুলো পড়ান। পারিপার্শ্বিক ভাবে এগুলো পড়ান। আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ধর্মীয় শিক্ষা। হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে ধর্মেরই হোক, অবশ্যই অবশ্যই তাকে ধর্মীয় নৈতিক শিক্ষা দেন। দেখবেন আপনার বাচ্চা, আপনি, আপনার আশেপাশের যে পরিবেশ, সবকিছু সুন্দর আছে। কারণ আজকের যে বাচ্চাটা কালকের কিন্তু ভবিষ্যৎ। আপনি যদি তাকে, আপনি, আমি যদি তাকে বা তাদেরকে তৈরি করতে না পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। অফ টপিক অন টপিক অনেক কথা এলোমেলো বলেছি, কিছু মনে করবেন না। ভালো থাকবেন। আর বাচ্চাদের জন্য একটু সময় দিবেন। আল্লাহ হাফেজ।